যে ভারতের সেভেন সিস্টারের সাথে আপনি জানেন মূল ভারতের ভূখণ্ডের যোগাযোগ কমিউনিকেশনের কোনো ব্যবস্থা নাই, এবং ভারতের পূর্বাঞ্চলের সাথে কোনো সমুদ্র সীমা নাই, সমুদ্র বন্দর তাদের নাই। তারা চাচ্ছে আমাদের সমুদ্র বঙ্গোপসাগরটাকে ব্যবহার করবে, গভীর সমুদ্র বন্দর এখানে করবে, এবং এবং তারা আর্থিকভাবে লাভবান হবে, স্বয়ংসম্পূর্ণ হবে। এটা হলো তাদের মূল লক্ষ্য। এটা তারা বাংলাদেশ সরকারের কাছে স্বাধীনতার পর থেকে কখনো ট্রানজিট, কখনো আপনার ট্রান্সশিপমেন্ট, কখনো করিডোর ইত্যাদি অনেক আবদার তারা করে এসেছিল। আঙ্গুরপোতা দহগ্রামের কথাও আমরা জানি যে তারা আমাদের সীমান্তবর্তী অনেক এলাকা তারা জবরদখল করে রেখেছিল, তালপট্টি জবরদখল করে রেখেছিল, সেন্ট মার্টিনকে তারা মাঝে মধ্যে হুমকি দিয়ে আসছে। এখন সব দিকে তারা ফেলিওর হয়েছে। ফেলিওর হওয়ার পরে তারা এখন ভাবছে যে পার্বত্য চট্টগ্রাম, যেহেতু ত্রিসীমানা নিয়ে পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন তিনটা জেলার টোটাল সীমানা কিন্তু সীমান্তবর্তী এলাকা কিন্তু ভারত চতুর্দিকে। আপনার টেকনাফ থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত, ত্রিপুরা, মিজোরাম, তাদের দুইটা রাজ্য পুরা সীমানা কিন্তু ভারতের সাথে, এবং আসামও কানেক্টেড এটার সাথে। অপরদিকে মিয়ানমারের আরাকান এবং চীন রাজ্য দুইটা কানেক্টেড। সুতরাং পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি, তারা আমাদের বাংলাদেশের 61 জেলার মূল ভূখণ্ডের সমতল এলাকার, আমরা যারা বাংলাদেশি বাঙালি বাংলা ভাষায় কথা বলি, আমাদের সাথে তাদের ভাষার মিল নাই, দৈহিক গঠনের মিল নাই, ধর্মের মিল নাই, খাবার দাবারের মিল নাই। সুতরাং এবং আমাদের রক্তের সাথেও এদের মিল নাই, যার কারণে এদেরকে ম্যানেজ করা খুব সহজ হবে। এইটাকে টার্গেট করেছে ভারত। ভারতের রকে দিয়ে এখানে কাজ করানো হচ্ছে, এবং বর্তমানে ইসরায়েলের মুসাদকে এখানে আনা হয়েছে, এবং খ্রিস্টান অধ্যুষিত কান্ট্রিগুলো এখানে ইউএনডিপি, যেটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে এখানে নতুন করে খ্রিস্টানাইজেশনের একটা প্রকল্প এখানে কাজ শুরু করেছে। গত 10 বছরে এখানে আপনার ক্যাথলিক চার্চ, ব্যাপটিস্ট চার্চ, এরকম অনেকগুলো নতুন নতুন গির্জা হয়েছে। অপরদিকে মুসলমানদের মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। রোমাতে তারাবির নামাজের সময় মুসলিমদেরকে বের করে দেওয়া হয়েছে, ইমামকে অপমান করা হয়েছে। রাঙ্গামাটিতে বনরূপায় মসজিদে হামলা করা হয়েছে। সাজেকের মসজিদকে গুড়িয়ে দেওয়ার জন্য অডিও বার্তা দেওয়া হয়েছে। এবং গত কয়েকদিনের ঘটনায় জি বলেন, গির্জা নির্মাণ করা হয়েছে অনেকগুলো, গির্জা নির্মাণ করা হয়েছে অনেক। এবং গত কয়েকদিন আগে আপনার খাগড়াছড়ির ঘটনায় দুইটা মসজিদ, একটা ভেঙে দেওয়া হলো, একটা মসজিদে আগুন দেওয়া হলো। এখানে খ্রিস্টানাইজেশনের প্রকল্প জোরে সোরে চলছে। এটার বাস্তবায়ন করছে ইউএনডিপি, ফাইন্যান্স করতেছে ইসরায়েল, কাজ করতেছে এসে মুসাদ। এবং গত কিছুদিন আগে ব্যারিস্টার দেবাশিস, চাকমা সার্কেল চিফ রাঙ্গামাটি, তার মিসেস হচ্ছে রাখাইন, সে ফ্রান্সে গিয়ে ফ্রান্সের সিনেট সদস্যদের সাথে মিটিং করে বলে এসেছে পার্বত্য চট্টগ্রামে আমাদের কৃষ্টি, কালচার, সিভিলাইজেশন, এডুকেশন, আমাদের সবকিছু ধ্বংস করে দিছে সেনাবাহিনী এবং বাঙালিদেরকে সরিয়ে নিতে হবে, এবং বাংলাদেশের সেনাবাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, শান্তিরক্ষী মিশনে যাতে বাংলাদেশের সেনাবাহিনীকে নেওয়া না হয়। সিনেট সদস্যদের সাথে মিটিং করে আইফেল টাওয়ারের সামনে সে প্লে কার্ড শো করেছে। সুতরাং এটার প্রমাণ কি? এখন আমি এতগুলো কথা বললাম, আপনি যদি আমাকে প্রশ্ন করেন এটার প্রমাণ কি? প্রমাণ হলো গত বছর 23 সালে ভারতের কলকাতায় 3 জন মুখ্যমন্ত্রীর সাথে সন্তু লারমা, রাঙ্গামাটি 299 আসনের সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, ব্যারিস্টার দেবাশিস, সার্কেল চিফ
এবং মনোগীত জুম্মু, যাকে জনসংহতি আন্তর্জাতিক বিষয়ক সে সম্পাদক, ভারতের ক্যাপিটাল সিটি দিল্লিতে তাকে বিশাল বাড়ি করে দিয়েছে ভারত সরকার, সে সেখানে থাকে। এরা সহ কলকাতায় একটা সেমিনার করেছে, 3 জন মুখ্যমন্ত্রী ছিল, রেকর্ড আমার কাছে আছে, আপনি চাইলে আমি আপনার কাছে পাঠাবো। সেখানে তাদের টোটাল বক্তব্য হচ্ছে, আমরা বাংলাদেশের সাথে আর থাকতে চাই না, আমরা ভারতের সাথে থাকতে চাই। একটা প্রমাণ। সেকেন্ড প্রমাণ হচ্ছে ভারতের ত্রিপুরায়, ভারতের মেঘালয়ে, ভারতের মণিপুরে, ভারতের মিজোরামে, ভারতের আসামে, ভারতের অন্ধ্রপ্রদেশে, ভারতের আপনার বিভিন্ন প্রদেশগুলোতে তারা সেখানে মানববন্ধন করে, বিক্ষোভ করে, ভারতের গভর্নমেন্টকে স্মারকলিপি দেয়, জাতিসংঘে স্মারকলিপি পাঠায় যে আমরা ভারতের সাথে থাকবো, আমরা বাংলাদেশের সাথে থাকবো না। মনোগীত জুম্মুকে দিল্লিতে জায়গা করে দেওয়া হয়েছে। সর্বোপরি মিজোরামে আপনার সন্তু লারমা এখন 8,000 সশস্ত্র ট্রেনিং দেওয়াচ্ছে তার সদস্যদেরকে। সে তো ভিয়েতনামের রাজধানী আপনার হ্যানয়তে বসে স্বাধীন জুমল্যান্ডের ঘোষণা করেছে। এই জুমল্যান্ডের মন্ত্রী পরিষদের নাম ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের নাম ঘোষণা করেছে, হাইকোর্টের নাম ঘোষণা করেছে, চিফ জাস্টিসের নাম ঘোষণা করেছে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের নাম ঘোষণা করেছে, জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় সঙ্গীত আনুষ্ঠানিক ঘোষণা করেছে এবং স্বাধীন রাষ্ট্রের সীমানাও ঘোষণা করেছে। এবং সশস্ত্র সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিয়ে আপনার যুদ্ধ করে এখান থেকে সেনা এবং বাঙালিদেরকে হটিয়ে তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে। মাঝে মধ্যে ভারতের পতাকা উড়ানো হয় সেই সীমান্তবর্তী এলাকায়। এবং এই যে 8,000 আপনার সশস্ত্র সন্ত্রাসীদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, এটার প্রমাণ হলো দৈনিক ইত্তেফাকের একটা রিপোর্ট আমার কাছে আছে। আমাদের বিজেপি প্রধান আর ভারতের বিএসএফ প্রধানের একটা মিটিং ছিল আসামের গুয়াহাটিতে। সেখানে আমাদের বিজেপি প্রধান একটা কথা বলে চলে এসেছে, বলেছে যে আমার দেশের সশস্ত্র সন্ত্রাসীরা পার্বত্য এলাকাকে আলাদা স্বাধীন রাষ্ট্র করতে চায়, তোমরা তাদেরকে শেল্টার দিচ্ছ, জায়গা দিয়েছ, তোমরা তাদেরকে এখান থেকে বের করো, না হয় তোমাদের সাথে আলোচনা করবো না। উনি চলে এসেছেন। এরকম হাজারো প্রমাণ আমাদের আছে। এবং তারা এখন অহরহ একটা কমন তাদের স্লোগান যে আদিবাসী স্বীকৃতি চাই এবং আমরা ভারতের সাথে থাকতে চাই, সেনাবাহিনীকে হটাইতে হবে, বাঙালিদের চলে যেতে হবে। যার কারণে আমাদের 1036 কিলোমিটার যে সীমান্ত রয়েছে টেকনাফ থেকে আপনার কুমিল্লা পর্যন্ত, এই সীমান্তবর্তী এলাকায় উঁচু নিচু পাহাড়, উপত্যকা, আপনার রিজার্ভ ফরেস্ট, কাপ্তাই লেক, এখানে আপনার কমিউনিকেশন ভালো নাই, সেনাবাহিনী সেখানে মুভমেন্ট করতে পারছে না। যার কারণে এই অরক্ষিত সীমান্ত, এখানে তারা সন্ত্রাসীরা ঢুকে সেনাবাহিনীকে গুলি করে, চাঁদাবাজি মাস্তানি করে, গুম খুন ধর্ষণ করে, অগ্নিসংযোগ করে, আবার অতি তাড়াতাড়ি সহজে তারা আপনার পার্শ্ববর্তী মিয়ানমার এবং ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়, কারণ বর্ডার তো অরক্ষিত। এরপরে হচ্ছে আমাদের যে ট্রাইবাল জনগোষ্ঠী এখানে রয়েছে, তারাও তো ট্রাইবাল। তারা যদি দেখা যায় যে সেনাবাহিনী কোথাও কর্ডন করেছে, তাদেরকে ঘেরাও করেছে অস্ত্রধারীদেরকে, তারা তাদের ভারী অস্ত্রগুলো জঙ্গলের ভিতরে, পাথরের নিচে অথবা বাঁশ গাছের নিচে, বাঁশের পাতা জোর ঝাপের ভিতরে লুকিয়ে রেখে কাপড়গুলো খুলে, ড্রেস খুলে তারা পাহাড়িদের সাথে ওই জুমে চাষ করে, গাছ কাটে, বাঁশ কাটে ইত্যাদি কাজ করে। তাদেরকে চিনার কোনো উপায় নেই। এই সুবিধাগুলো তারা পাচ্ছে বিদায় তারা এই ধরনের আপনার এই কর্মকাণ্ডগুলো এখানে করতে পারছে। ভারতের সবচেয়ে বড় যেটা সুবিধা, সেই সুবিধা হচ্ছে তাদেরকে ব্যবহার করে যদি অস্থিতিশীল করতে পারে এবং এই অংশটাকে যদি
আলাদা স্বাধীন রাষ্ট্র যদি করাই দিতে পারে, এটা ভারতের একটা অঙ্গ রাজ্য হিসেবে তারা প্রতিষ্ঠা করবে এবং সহজেই আমাদের চট্টগ্রাম বন্দর, কুতুবদিয়া, মহেশখালী, গভীর সমুদ্র বন্দর, টেকনাফ, সেন্ট মার্টিনকে তারা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।